আসসালামু আলাইকুম আমার সকল শ্রদ্ধেয় বন্ধু এবং ভাইয়েরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরবো, সেটা হচ্ছে আমার নিজের সাথেই ঘটে যাওয়া এবং আমাদের মাঝে মাঝে আমাদের সাথে অনেকের সাথেই ঘটে যে জিনিসটা বেসিক্যালি সেই বিষয়টা হচ্ছে আমি আছি মূলত এখন আমাদের ফ্যাক্টরির ভিতরে। তো আপনার ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে মূলত আমাদের ওয়ার্কিং প্লেস, আর আমি এখন আছি আমাদের কোয়ার্টারের উপর। আমাদের এইখানে মূলত 6টা বিল্ডিং আছে। 6টা বিল্ডিংয়ের ভিতরে 3টা হচ্ছে অফিসার্স কোয়ার্টার এবং 3টা হচ্ছে স্টাফ কোয়ার্টার্স। তো আমি এখন যে জায়গায় আছি এইটা হচ্ছে আমাদের আপনার স্টাফ কোয়ার্টার। তো আমি এই জায়গায় আসার পর থেকে আমার আসলে গাছালির প্রতি, প্রকৃতির প্রতি একটা অন্যরকম ভালোবাসা। তো সেই ক্ষেত্রে আমি বাজার থেকে 3টা বেগুন গাছ কিনে আনছিলাম। তো কিনে আনা লাগানোর পরে আসলে মূলত বেগুন গাছগুলো ভালোই ছিল, যত্ন নিতাম। তো কিছুদিন আগে আমি বাড়িতে যাই ছুটিতে। তো আমি এই বেগুন গাছগুলো লাগাইছিলাম প্রায় 2 মাস আগে। তো প্রায় 10-12 দিন আগে বাড়িতে গেছিলাম। বাড়িতে যাওয়ার পরে এদের প্রতি আমি খেয়াল না নিতে নিতে ভাই, দেখেন বেগুন গাছগুলোর এমন একটা অবস্থা তৈরি হয়েছে। দেখেন একেবারে ভাই বেগুন গাছের, দেখেন মাটি পুরো খরায় শুকিয়ে গেছে। ছাদের উপরে তো এমনিতে রোদে পানি না থাকার কারণে আসলে ওদের যে রসটা, মাটির রসটা একেবারে চুইসা নিয়ে গেছে রোদে। তো এই কারণে তো ওই জায়গাটা শুকিয়ে গেছে। শুকানোর কারণে আসলে বেগুন গাছগুলোর যে শক্তিটা ওইটা ওরা পাচ্ছে না। মাটির যে মূলত যে শক্তি, এই শক্তিটা ওরা চুইসা নিতে পারছে না। দেখেন ভাই, যত্ন কি জিনিস, আমি এই কয়টা দিনে যত্ন না নেওয়ার কারণে আমার বেগুন গাছগুলো এতটা হয়ে গেছে। তো মূল পয়েন্ট যেটা আসলে, যত্ন কি জিনিস, আপনি যেই জিনিসের প্রতি যত্ন বেশি নেবেন আপনার ওই জিনিসটা অনেক ভালো থাকবে। সেটা হোক ভালোবাসা অথবা কোনো কিছু। তো এই হচ্ছে বিষয় ভাই। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা। তো আশা করি ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকে আসলে এই পর্যন্তই, আমি বেশি কিছু আর বলবো না। আমার এই বেগুন গাছগুলো অনেক ভালো ছিল, অনেক। দেখেন কিভাবে শুকিয়ে গেছে ভাই। তো মূলত এইটাই হচ্ছে ভাই যত্ন। আপনি যেই জিনিসের প্রতি যত্ন বেশি নেবেন ওই জিনিস আপনার ফুলের মতো পবিত্র থাকবে। আর যত্ন না নিলে ভাই ফুলও কখনো সতীত্ব থাকে না, ফুলও সতীত্ব হারায় ফেলায়। তো এটাই হচ্ছে মূল কথা ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাগুলো আমি গুছায় বলতে পারি নাই, কারণ এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমার চোখে দেখবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।